স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদ। রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়, তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে এবার পর্যাপ্ত মজুদ থাকায় রোজার মাসে ভোগ্য পণ্যের দাম বাড়বে না। আজ আমরা কথা বলবো রমজানের পণ্যমূল্য নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসিসির পরিচালক AK-M শাহিদ রেজা এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। প্রতি বছরই রমজান মাস আসার আগে বাড়তে শুরু করে নিত্যপণ্যের দাম। পর্যাপ্ত মজুত না থাকার দোহাই দিয়ে ব্যবসায়ীরা বাড়িয়ে দেয় এসব পণ্যের দাম। তবে বাণিজ্য সচিব বললেন, রমজানের জন্য ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। প্রয়োজনীয় যেসব পণ্য আছে সেগুলির মজুত পরিস্থিতি স্বাভাবিক আছে, সাপ্লাই লাইন স্বাভাবিক আছে এবং পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। বাড়ার তো কোনো সম্ভাবনা নাই এবং কোনো কোনো ক্ষেত্রে কমে যাওয়ারও সম্ভাবনা আছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ভোগ্যপণ্য আমদানির এলসি খুলতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আমরা তখন ব্যাংকের একটু সহযোগিতা চাইছি যে কয়েকদিন যদি অন্তত বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের একটু হেল্প করে যে স্বাভাবিকভাবে আমরা পেমেন্ট দিব। ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংক থেকে সব ধরনের সুবিধা পেতে এফবিসিসিআই সহযোগিতা করবে বলে জানান সংগঠনটির সভাপতি। ব্যাংকের ব্যাপারে যা বলেছেন আমি আপনাদের বলতে পারি যে ভোগ্যপণ্যের ব্যাপারে কোনো এলসি করার সময় কোনো ব্যাপারে কোনো অসুবিধা হলে আমাকে একটা ফোন করেন, যে ব্যাংকের সাথেই হোক, সাথে সাথে সেই ব্যাংকের সলিউশন আমি করে দেবো। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনাব শাহিদ রেজা, জনাব গোলাম মাওলা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব মাওলা, আপনার কাছে প্রথম প্রশ্ন, আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানালেন যে এবছরে মজুদ পর্যাপ্ত রয়েছে। আপনি কি একমত? জি, আমি সেই মিটিংয়ে ছিলাম যে আমাদের যে আমদানিকারক এবং বড় বড় রিফাইনারি যারা উৎপাদনকারী, যেমন সিটি গ্রুপ, ফ্রেশ গ্রুপ, এবং তাদের যে একটা সংগঠন আছে সেটা হলো আপনার ভোজ্যতল রিফাইনারি অ্যাসোসিয়েশন। আচ্ছা, এটা তেলের কথা বলছেন, সব অন্য সেটা যে মজুদ সাবমিট করা হয়েছে তাতে দেখা যায় আমাদের যে রমজানের যে চাহিদা আছে তার থেকে আপনার অনেক বেশি মজুদ রয়েছে, বেশি মজুদ আছে। এবং আমরা আশা করছি যে এই রমজানে আপনার চিনি বলেন, ভোজ্য তেল বলেন, আপনার ছোলা বলেন, কোনো আইটেমের নিত্য প্রয়োজনীয় যেগুলি আছে কোনো কিছুর দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। আমরা একটা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছি এফবিসিসির মাধ্যমে, আমরা যৌথভাবে যে আমরা যে একটা কাদা ছড়াছড়ি হয় রমজান আসলেই, খুচরা পরে আমরা পাইকারি দামে আমাদের আমরা বেশি দামে কিনে নিয়ে আসছি। এই জন্য আমরা বলেছি যে আমাদের যারা আমদানি করা উৎপাদনকারী যারা আছেন তারা যেন আমাদের মেমো দেন, পাকা রসিদ, এবং আমরা যেটা রিটেলার কাছে বিক্রি করবো তারাও যেন সেই রসিদ সংগ্রহ করেন, যাতে কোনো রিটেলার না বলতে পারে যে আমরা এই মালটা মৌলভীবাজার থেকে, নারায়ণগঞ্জ থেকে এই বেশি দামে নিয়ে আসছি। হওয়ার কথা নয়, ডকুমেন্টলি যেন থাকে। চাহিদার মাত্র মনিটরিং কমিটি, এফবিসিসির যে সমস্ত কমিটি হবে এবং সরকারি পক্ষ থেকে যে সমস্ত মনিটরিং যারা করবেন, যাতে চাহিদা মাত্র সেটা প্রদর্শন করতে পারে। জনাব মাওলা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব রেজা, আপনার কাছে প্রশ্ন, এফবিসিসি থেকে আপনারা কি এই বিষয়ে কোনো তদারকি করবেন এবার? আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত সবারই খুব আগ্রহের বিষয় এবং একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাকে আমি ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি নিত্যপণ্যের যখন কিছু দাম যদি উঠানামা হয়, উঠে নামলে না সাধারণ মানুষের খুব গায়ে আঘাত লাগে, সর্বস্তরের মানুষের। তাই সবাই খুব শঙ্কিত হয়ে যায় যে কি হতে যাচ্ছে। আর রমজান এলে স্বাভাবিক কারণে এক ধরনের একটা প্রবণতা গত কয়েক বছরে ছিল, যদিও গত বছরে এই প্রবণতাটা একটু নিম্নমুখী ছিল, গত প্রায় 3 বছর প্রায় একটু নিয়ন্ত্রণের মধ্যে ছিল, খুব একটু উঠানামা হয়নি। এই বছরও সেই ধারাবাহিকতায়। আর আপনি যেটা বললেন যে ফেডারেশন নিরবচ্ছিন্নভাবে সকল স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করছে। আপনি একটু আগে মাওলা সাহেবের কথা শুনলেন যে কদিন আগেও আমরা একটা বৈঠকে বসছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন সেই বৈঠকে। সেখানে আপনার যারা উৎপাদনকারী আছে তারা যেভাবে ছিলেন, ভোক্তা পর্যায়ে সরবরাহকারী যারা আছে, পাইকারি বাজার যারা নিয়ন্ত্রণ করেন, ওনারাও ছিলেন। সকল স্তরের সাথে কথাবার্তা বলে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন, উৎপাদক এবং ব্যবসায়ী সকলেই ছিলেন। একটি জায়গায় এসছে যে এই রমজান মাসে বা এই সময়ে আপনার কোনো রকমের সংকট দেখা দেওয়ার কোনো রকমের কারণ নেই। আমি আপনার সাথে এই বিষয়টা যোগ করে যেটা বলতে চাই যে আসলে আমরা শুধুমাত্র রমজান এলেই বিষয়গুলো নিয়ে খুব তৎপর হয়ে পড়ি। আসলে সারা বছরই কিন্তু এই তৎপরতা থাকা দরকার আর নিয়মতান্ত্রিকভাবে থাকা দরকার। উনি যেটা বললেন একটু আগে যে পাকা রসিদ, কাঁচা রসিদ,
নিয়ম ওই যে লিখে রাখা, এগুলি কিন্তু করা যাবে তখনই আরো অনেক বেশি, কারণ আমরা একটা ব্যবসায়িক কালচারের মধ্যে ব্যবসা করে আসছি, শতাব্দী প্রাচীন কালচার, সেখান থেকে ভেঙে যদি আসতে হয় তাহলে আমাদেরকে, আমি মনে করি যে অবিলম্বে কমোডিটি এক্সচেঞ্জ যেটা আছে, কমোডিটি এক্সচেঞ্জটা চালু করা দরকার। কমোডিটি এক্সচেঞ্জ যদি চালু করতে পারি, এই বিষয়গুলো উনি যেটা আজকে মাওলা সাহেব যেটা ফিল করছেন যে এই বিধিবদ্ধ থাকা দরকার, কারণ আমরা ব্যবসায়ীরা আসলে আইনের মধ্যে ব্যবসাকে ওই শাস্তির ভয় দেখায় কোনো করা যাবে না, আপনাকে নিয়মের মধ্যে রাখতে হবে আর নৈতিক বিষয়গুলির দিকে মনিটর করতে হবে। তো কমোডিটি এক্সচেঞ্জটা যদি ওপেন করা যায়, চালু করা যায়, আমার মনে হয় যে এখানে অনেক বেশি ট্রান্সপারেন্সি আসবে। আর ব্যবসায়ীদের যেটা আরেকটা যেটা সমস্যা আছে, আমি একটু বলবো যে দামের যে বিষয়টা হয়, আজকে আমি একটি কাগজে দেখলাম যে পেঁয়াজের যে মূল্য, ভারতে যে পেঁয়াজ আছে যেটা 31 টাকা, সেটা আমার বাংলাদেশে ঢুকে যায় 47 টাকা দাম হয়ে যায়। আমি আজকে এটি দৈনিক পত্রিকায় দেখলাম। এই বিষয়গুলোতে একটু নজরদারি ব্যবস্থা করা দরকার। আর ব্যাংকিং সুবিধা, উনি কদিন আগে আমি ওনার একটা বক্তব্য শুনলাম একদিন, যে ব্যবসায়ীরা এই যে যারা আমদানিকারক আছেন, এই আমদানিকারকরা কিন্তু যখন ঋণপত্র খুলতে যান তখন কিন্তু ব্যাংকের কাছ থেকে নামমাত্র সুবিধা পান, মানে ছোট ছোট আমদানিকারক কোনো সুবিধা পায় বলে মনে হয় না। আমি নিজেও ব্যাংকিং সাথে জড়িত আছি, যেহেতু আমরা ব্যবসা করি, যে বিশেষ করে প্যারিসেবল আইটেম যদি আপনি এলসি খুলতে যান, সেখানে আপনাকে শতভাগ টাকা আগে ব্যাংকের কাছে পে করতে হবে। আপনি এই জায়গাগুলিতে যদি নতুন পরিবর্তন আনা না যায়, আগে এক সময় চিন্তা ছিল প্যারিসেবল আইটেম আস্তে আস্তে পৌঁছে যাবে, আজকে কিন্তু সেই সময়টা নাই। ধন্যবাদ রেজা, আমি আপনাকে ফিরে আসবো। যারা মাওলা, আমাদের প্রতিবেদন দেখছিলাম যেখানে এফবিসি এর সভাপতি বলছিলেন যে যদি কোনো এলসি খুলতে কোনো সমস্যা হয়, কোনো সহজে দরকার হয়, তাদেরকে জানানোর কথা। এক্ষেত্রে আপনারা এফবিসি এর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। রমজান খুব স্বর্ণিকতা, আমি এই জন্যই বলছি যে নতুন করে এখন আপনার এলসি প্রসেস করে সে মাল এনে আপনার রমজানে ভোক্তাদের চাহিদা মেটাবেন, এটা একটা আপনার সঠিক বক্তব্য নয় বলে মনে করি। তাহলে কি আমি আমার বলার উদ্দেশ্য আপনার মাধ্যমে যে রমজানের কমের পক্ষে আপনার 4-5 মাস আগে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, আমাদের যারা আমদানিকারক উৎপাদনকারী, তাদেরকে নিয়ে বসে দফা দফা মিটিং করা উচিত ছিল। তাহলে আমি তাহলে যে এফবিসি এর সভাপতি যেটা বললেন সেটা কি অনেক দেরি হয়ে গেছে? হ্যাঁ, আমার আপনি অস্ট্রেলিয়া থেকে একটা মাল আপনি ছোলা একটা শিপমেন্ট করে আসতে 1.5 মাস 2 মাস সময় আসলে লাগবে। আমরা ওই যে আমি যেটা বললাম, সারা বছর এটা নিয়ে চিন্তা করা দরকার। আমি একটু দুঃখজনক কথা বলি, আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের বাণিজ্য যারা আমরা করি তাদের অভিভাবক, আজ পর্যন্ত সৌভাগ্য হয় নাই বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের যে ব্যবসায়ী, আম ব্যবসায়ী, পাইকারি, আমদানিকারক, উৎপাদনকারী এবং আমরা যারা বাজারে ছোটোখাটো রিটেলার সংগঠনগুলি আছে, তাদের সাথে যদি 3 মাস আগে 2 মাস আগে বাণিজ্য মন্ত্রী মহোদয় একটা আপনার সম্মিলিতভাবে একটা মিটিং করতেন, কোথায় কি প্রয়োজন, কোথায় কি করণীয়। এই আজকে পেঁয়াজ দেখেন ভারতে আপনার দাম বেড়ে গেছে, সেই অজুহাতে আমাদের দেশে দাম বাড়ছে। চায়নাতে এখন আদা সেই 600 টাকা আদা হয়ে গেছে আপনার $900-1000। এখানে কিভাবে কমবে? আপনি এই রমজানের জন্য আমাদের যদি 4-5 মাস আগে আমদানিকারক, বাজার পর্যায়ে সবাইকে নিয়ে, যেমন ফারুক খান সাহেব আমাদের যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, দফে দফে এগুলি নিয়ে তৃণমূল পর্যায়ে মিটিং করতেন। তো আমি বলবো আপনার মাধ্যমে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেন শুধু বড় বড় মিল মালিক, বড় বড় রিফাইনারিদের সাথে আলাপ না করে তৃণমূল পর্যায় থেকে নিয়ে যদি পাইকারি পর্যায়ে সকলের সাথে মিলে আলাপ আলোচনা করেন, তাহলে শুধু রমজান নয়, সারা বছর একটা স্থিতিশীল রাখার পরিমাণ করে উঠবে। মাওলা, জনাব রেজা, আপনি যে কথাই বলছিলেন যে শুধু রমজানের কথা না, সারা বছরের কথা চিন্তা করতে হবে, আসলে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেটা যে আমরা যেটা বলছি যে আপনি আজকে আমদানি করে কালকে বাজারে সরবরাহ করতে পারবেন, মাঝখানে একটা লিড টাইম দরকার আছে। সো আমরা সারা বছর ধরে চিন্তা করতে হবে যে ব্যবসায়ীদের কি কি সংকট আছে, দাম কেন বাড়ে, সাপ্লাই চেইনে কোথায় সমস্যা আছে, ব্যবসায়ী এলসি গুলো। আজকে আমাদের ফেডারেশনের সভাপতি মহোদয় যে কথাটা উনি বললেন যে হয়তো সময় উপযোগী হয়নি, কিন্তু ওনার মনের কথাটা উনি বলেছেন যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা প্রয়োজনে সেই ব্যাংকে কথা বলবো। কিন্তু সেটা কখন কথা বলে? এখন কথা বলে তো কোরবানির ঈদের সময় মাল সাপ্লাই করতে কোরবানিতে পড়বে। কিন্তু আসলে এই আলোচনাটা উনি যেটা বললেন, ওনার দুঃখের কথা যে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে ওনাদের এখনো দেখা সাক্ষাৎই হয়নি। হ্যাঁ, এই আলোচনাটা আসলে হওয়া দরকার একদম নিয়ম মাফিক, 15 ডেজ অন্তর, 1 মাস অন্তর। আর যেটা বলছি যে কমোডিটি এক্সচেঞ্জের ধারণাটা যদি আমরা এখানে এস্টাবলিশ করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো অনেক ইয়ে হয়ে যাবে। তখন আপনি টিপ দিলে বুঝতে পারবেন যে আজকে বাজারে কত দামে বিক্রি হয়েছে, সেখানে আর কেউ কোনো রকমের ফাঁক দিয়ে যাওয়ার স্কোপ নেই। এই বিধিবদ্ধতা, নিয়মতান্ত্রিকতা এবং সবসময় আলাপ আলোচনা, এগুলি চালু রাখা দরকার। আর সকলে মিলে চিন্তা করা দরকার। আর ব্যাংকগুলি থেকে নিশ্চিত করা দরকার ওনাদের জন্য যে নতুন ধরে ধ্যান ধারণা। আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, যে প্যারিসেবল আইটেমের জন্য শতভাগ ওনাদের কাছ থেকে টাকা চান,
আপনি যদি কেউ পেরেছো, কারণ কি ওই যে আগের ধারণা ছিল যে আনতে আনতে মাল পৌঁছে পৌঁছে যাবে, যেতে পারে, সেই যুগটা সুতরাং আসলে তুমি আর আগে আমাকে টাকা দাও। এখন কিন্তু তা হচ্ছে না। আমরা কিন্তু 72 ইন্ডিয়া থেকে যে মাল আসে 4-5 দিনের মধ্যে, আমরা 3 থেকে 5 দিনের মধ্যে ওনার জিনিস চলে আসবে। তো এই সময়ের সাথে পরিবর্তন করে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এই বাজারের জনাব দিকে রেজা, ধাবিত করা দরকার। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। ধন্যবাদ। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন কাজ থেকে বলছি। আজ আমরা কথা বলছি রমজানের পণ্য মূল্য নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআই ডিরেক্টর AKM শাহিদ রেজা এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা। যারা মাওলা এবং যারা রেজা, আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আরেকবার। মূল আলোচনা যাওয়ার আগে আমি দেখি একজন দর্শক একটু প্রশ্ন পাঠিয়েছেন, অনির্বাণ। উনি বলছেন রমজান মাস এলেই নিত্য পণ্যের দাম বেড়ে যায় এবং আসলে ভোগান্তিটা হয় আমাদের মতো সাধারণ মানুষেরই। যারা মাওলা, যেটা হয় যে আপনি যেন বললেন যে পাইকারি বাজারে এবং খুচরা বাজারে একটা বিস্তর ফারাক থাকে, জি, এবং এটা আসলে সাধারণ আমরা যারা ভোক্তা এই কষ্টটা তারাই পায়। এইখানে এই বিস্তর ফারাক কমানোর কোনো উপায় আছে কিনা? কমানোর একটি উপায় যেটা আমরা প্রস্তাব দিয়েছি যে মেমো সিস্টেম করতে হবে, জবাবদিহিতা থাকবে যে তুমি এই মালটা পাইকারি পর্যায়ে 40 টাকা বিক্রি হচ্ছে, তুমি রিটেলার ভাই কেন এটা 90 টাকা বিক্রি করতেছো? আপনি কি একটা উদাহরণ দেবেন এই মুহূর্তে? কোনো আমি একটা পণ্যের- উদাহরণ আপনার দিতে পারি, যেমন রসুন এখন চায়নাতে অনেক ডাউন, রসুনের কেজি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 47 টাকা। আপনারা পাইকারি হার বিক্রি করছেন রসুন 47 টাকা, Imported মাল। ইম্পোর্টেড মাল, সেটা আপনার বাজারে আপনি 80 টাকা নিচে এর পাবেন। নিচে নাই। দুঃখজনক, আমিও তো একজন ভোক্তা, রাইট। আমার তো বাজার করে খেতে হয়। এই যে একটা জিনিসের মধ্যে আপনার 40 টাকা ডিফারেন্স, আপনি খোলা তেল দেখেন আমরা 101 টাকা বিক্রি করতেছি, নেওয়ার মতো লোক নেই এখন পাইকারি পর্যায়ে। এবং এখন যে সোয়াবিনের যে মার্কেটটা আপনি ইন্টারন্যাশনালি ডাউন, কিন্তু দেখা যায় আমাদের যারা রিফাইনারি আমদানি করার কাছে 400-500 টাকা মনে এটা একটা ডিফারেন্স আছে। এটাকে একটা বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বসে এটাকে একটু কমানো উচিত। যে আপনার এই পাইকারি এবং এই খুচরা ব্যবধানটা কমাতে গেলে আপনার এই সেই মনিটরিং মেমো সিস্টেমটা করতে হবে যে তোমার কেনা কত, অযৌক্তিক নিচ্ছ কেন। এবং আমাদের যে ভোক্তা তাদেরও আপনার এটা একটা থাকতে হবে রিটেলারদের, যে তুমি এই দামে বিক্রি করতে পারো, কি দামে কিনে নিচ্ছ। জবাবদিহিতা যদি আমরা সবাই একটু সোচ্চার হই, তাহলে আমার মনে হয় এটা আপনার নির্মূল হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আপনাকে বলবো, বর্তমানে যে পাইকারি পর্যায়ে যে চিনি বলেন, ছোলা বলেন, আপনার ভোজ্য তেল বলেন, সমস্ত কিছুই আপনার ডাউনে। সরকার যে রেট নির্ধারণ করছে, আমার ব্যবসায়ী অভিজ্ঞতা আলোকে আমি বলবো এবার রমজানে সেই সরকারের নির্ধারণ রেটের থেকে কম থাকা উচিত বলে আমি মনে করি। জনাব রেজা, এই যদি খুচরা বাজারে আমি যাই একজন ভোক্তা হিসেবে, আপনিও যদি যান, আমি কি করে হিসাব করব রসুনের দাম? উনি যেটা বললেন যে পাইকারি বাজারে 47 টাকা কেজি, আমি এখন খুচরা বাজার যাই দেখছি আমাকে কিনতে হচ্ছে 80 টাকা কেজি টাকা। তো আমি কি করে এটা কাকে বোঝাবো? আমি এটা আসলে মনিটরিং কি সম্ভব বাংলাদেশে ছোট ছোট দোকানগুলোতে আদৌ সম্ভব? আমাদের যেটা আগেই বলছিলাম যে এফবিসিসিআই থেকে ধারাবাহিকভাবে এই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং যত স্টেক হোল্ডার আছেন, উৎপাদক, ব্যবসায়ী, সবার সাথে বৈঠক চলছিল গত কিছুদিন থেকে, বিশেষ করে কনভেনশনাল চিন্তা থেকে রমজানকে কেন্দ্র করে। তো সম্প্রতি ওনাদের সাথে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে যারা ভোজ্য তেল উৎপাদক আছেন, রিফাইনারি, ওনারা 5 টাকা করে দাম কমিয়ে দিয়েছেন। এটা হলো একটি খবর আমি জাস্ট, সেটা প্যাট বোতল, প্যাট বোতলে যেটা আছে প্রতি লিটার 5 টাকা করে ওনারা দাম কমিয়েছেন। যদিও ওনাদের লস হচ্ছে বলে মনে করছেন, তারপরও রমজানের উদ্দেশ্যে ওনারা এটা লস করে কেন ব্যবসা করবে? না, ওনারা যেটা বলছে রমজানের কারণে ওনারা দেশের মানুষকে প্যাট একটা বোতলটা সাবসিডি দেওয়ার খরচ জন্য, বেশি আছে, বোতল খরচ বেশি আছে, মার্কেটিং খরচ আছে। তার উৎপাদন খরচ কমে কেন মানুষ বিক্রি না, করবে? উৎপাদন খরচ কমে না, তার মুনাফা কমে যাচ্ছে, তাদের আন্তর্জাতিক বাজারে কমে যাচ্ছে, দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার কারণে তারা এটা কমে দিয়েছে। কিন্তু আমরা যেটা, উনি যেটা বলছেন, বা আমরা আরেকটি কাজ যেটা হয়েছে গতবারও, যেটা হয়েছিল যে বাজার মনিটর করা, এফবিসিসিআই থেকে বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আমাদের বড় বাজারগুলি মনিটর করবে। সেখানে ওই যে দাম তালিকা, মূল্য তালিকা কাজ করে না। আমি আপনাকে যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের এই বিষয়গুলি সমাধানের জন্য একটি অন্যতম টুলস কিন্তু আমাদের কাছে আছে, যেটা হলো কমোডিটি এক্সচেঞ্জ। সরকার একটি উদ্যোগ নিয়ে কমোডিটি এক্সচেঞ্জ যদি স্থাপন করা হয়, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে পাইকারি বাজারে আজকে কত টাকা রসুন ছিল, আমি ভোক্তা কত টাকা দিয়ে কিনছি, তখন সে প্রোটেস্ট করতে পারবে সেই
খুচরা বিক্রয়কারীকে, কিন্তু সেই মতো যদি আইনের শাসন থাকে, সে কারো কাছে যদি প্রতিবিধান পায়, তাহলে গিয়ে এই জায়গাটা তো হবে। এখন আপনি যেটা বললেন যে আমাদের বাজারের স্টাইলটা ডিফারেন্ট, অতি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দোকান মালিক দোকান করেন বাজারে লক্ষ বসে, লক্ষ, এটা লক্ষ লক্ষ, monitoring যেটা করা নিয়ন্ত্রণ করা আপনার- যায় না। তারপরেও যদি আমরা শুরু করতে পারি, উনি যেটা বলছেন যে এই মুহূর্তে সামাজিক প্রতিরোধের অন্ততপক্ষে দরকার। যদি আমি পাইকারি বাজারে মাল লেনদেনের জন্য রসিদ ব্যবহার করি, আমাদের এখন দেখেন আপনি দোকানদাররা ব্যবহার করছে, যে শিলপাল্লা উঠে গিয়ে ওরা মিটার ব্যবহার করে, সাথে সাথে যদি মেশিনটা আছে, যদি বিক্রয় মেশিনটা যেটা দিয়ে ওটা হ্যাঁ, লগে লগে price উঠে প্রাইস যায়। ট্যাগ যেটা Rate and price, মাছের বাজারে সব দেখবেন জায়গায় আছে। প্রাইস করা যায়। তো এগুলি আসলে আমাদের মনিটর, যেটা বললেন যে মনিটরটা আসলে করতে হবে। আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বড় দায়িত্ব আছে। এই দেশের বাণিজ্য মন্ত্রণালয় আর অন্য একটা উন্নত দেশের বাণিজ্য মন্ত্রী ও মন্ত্রণালয়ের মধ্যে পার্থক্য থাকতে হবে। কারণ আমাদের বাণিজ্য মন্ত্রীকে হতে হবে গণমুখী, মানুষ কি চিন্তা করছে। এখন মানুষের একটি মাত্র অন্যতম বিষয় যে সাধারণ নিত্যপণ্যের যদি দাম বাড়ে, একদম সাধারণ মানুষের গায়ে গিয়ে আঘাত লাগে, 16 কোটি মানুষের গায়ে গিয়ে আঘাত লাগে যদি শুধু কাঁচামরিচের দাম বাড়ে। তো এখন বাণিজ্য মন্ত্রী মহোদয় যদি চিন্তা করে যে কাঁচামরিচের দাম কি আমার দেখার বিষয়, আমি এদেশের সাধারণ মানুষ হিসেবে বলবো যে হ্যাঁ আপনার দেখার বিষয় সেটা। না, ওটা রাখতে চিন্তা হবে। করে যখন চিন্তা কাঁচা করতে মরিচ হবে 10 টাকা কেজিতে আপনার হ্যাঁ, বিক্রি মাওলা, হচ্ছে, একটা প্রায় কথা আমরা শুনে থাকি যে যখন জিনিসের দাম বাড়ে কোনো পণ্যের, আমরা বলে থাকি যে আন্তর্জাতিক বাজার বেড়েছে, কিন্তু আমরা দেখি যে কখন যদি আন্তর্জাতিক বাজারের দাম কমেও থাকে, কখনো আমরা দেখি না এর প্রভাব। সাথে সাথে বাংলাদেশ আপনার পাইকারি পর্যায়ে ইম্প্যাক্ট হবে। আমাদের যে বাজার, পাইকারি বাজারটা ওপেন হয়, ইন্টারন্যাশনাল মার্কেট যখন ওপেন হয়, আমাদের বাজার ওপেন হয়। আচ্ছা, সূচক যখনই আপনার ডাউন দেখা যাবে, তৎক্ষণাৎ আপনার পাইকারি ভোজ্য তেল এবং চিনি কমে যাবে। আচ্ছা, তো এই যে আর এটা যেটা আপনার এটা প্রতিফলন আমরা সুফল সবাই পারলাম। রিটেলারদের কাছে পৌঁছতে এই জিনিসটা, হ্যাঁ। তারা ওই বেশি দামে মাল কেনা শেষ না হওয়া পর্যন্ত, কম দামের মাল যে পর্যন্ত দোকানে না অ্যাগেন ঢুকবে, সে পর্যন্ত তারা দাম কমাবে না। এই যে সে কালচারটা, যেহেতু বেশি দামে কিনে ফেলেছে, সেটা আমরা বুঝলাম, তারপরও নেক্সট লট যখন আসে সেই যে দাম কমে, কখন খুব আপনার যত আমরা বড় চিন্তা করি, দ্রব্যমূল্য ব্যাপারটা এত কোনো অত্যাধুনিক এত চিন্তার কিছু নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি 1 সেকেন্ডে অল মার্কেটে 2020 সালের সোয়াবিনের রেট কি যাবে আপনি এখনই দেখতে পারতেছেন। কাস্টম ডিউটি স্ট্রাকচার কি আছে, উৎপাদনকারী উৎপাদন খরচ কত আছে। বসে আমরা 3 মাস পর বছরে যদি বাণিজ্য মন্ত্রণালয় 4টা মিটিং করে আন্তরিকতার সহিত, আমি মনে করব যে সারা বছর আপনার ভোক্তারা আলোচনা আসলে একটা মোটিফাই হবে, যেখানে বাধা আসবে সেখানে সমাধান হবে। মূল আমরা বিষয়টা হচ্ছে বাণিজ্য রমজান আসলে মন্ত্রণালয় এবং যে সকল ঢাল stakeholder। ঢোল পিটিয়ে আপনার মিডিয়া ভাইরা যেমন করেন, আপনার পত্রিকার যে অবস্থা, এজেন্সির অবস্থা, এত ঢাল। রমজান মাসে পবিত্র মাস, সংযমের মাস, কিয়ামত হবে না? আগে কেন আমরা চিন্তা করি না? আমরা এই বাজার মূল্যটি, নিত্যপণ্যের বাজার মূল্যটি এফবিসিসি থেকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, যার ফলে এবারও আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে বসিয়েছি আমাদের সাথে। মন্ত্রী মহোদয় হয়তো বসেননি, সচিব এসেছিলেন, মাওলা সাহেব সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তার ধারাবাহিক মিটিং এখনো চলছে। আমরা এবার বিশ্বাস করি এবং ওনাদের কাছ থেকে আমরা যে অ্যাসুরেন্স পেয়েছি যে এই রমজানে বা এর পরবর্তী আমি শুধু রমজান নিয়ে কথা বলতে চাই, এখানে সীমাবদ্ধ নাই, রমজানের পরে আরো মাস আছে। আমরা চাই যে নিত্য পণ্যের দ্রব্য মূল্য যেটা আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সীমার মধ্যে থাকবে। এটা নিয়ে কেউ অতি মুনাফা করার কোনো রকমের প্রক্রিয়া করবে না, এবং কোনো ব্যবসায়ীকে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না যে অতি মুনাফা করার কোনো ধন্যবাদ রেজা, ধন্যবাদ মাওলা। আমাদেরকে সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। তবে আমরা আশা করবো এই আলোচনার মাধ্যমে যে নিত্য পণ্যের বাজার শুধু রমজান মাসে নয়, সারা বছরই 12 মাস যৌক্তিক সঙ্গত ভাবে ওঠানামা করবে, এবং তবেই দেশের সাধারণ ভোক্তারা উপকৃত হবে। এটা খুব ইজি ব্যাপার। আপনার ধন্যবাদ মাওলা, এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই, ভালো একসাথে শেষ করতে হচ্ছে। আজকের মতো খাতুনগঞ্জ থেকে বলছিলেন, এবং সাথেই থাকবেন, দেখা হবে আবার।